মেটাপ্রো স্পেস কি, মেটাপ্রো স্পেস কিভাবে কাজ করে দেখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে ব্লকচেইন বেসড একটা প্ল্যাটফর্ম, মেটাপ্রো স্পেস 100% ব্লকচেইন বেসড একটা প্ল্যাটফর্ম। এখন ব্লকচেইনটা কি এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। যদি আপনি ব্লকচেইন সম্পর্কে না জানেন তাহলে আপনি অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে কিছু বুঝবেন না। ব্লকচেইন হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ এবং ইমিউটেবল সিস্টেম, যেখানে কোনো কিছু একবার ছেড়ে দেওয়ার পরে আর কখনো মুছে ফেলা যায় না। আমরা সাধারণত যে প্ল্যাটফর্মগুলো ইউজ করি, ফেসবুক, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত প্ল্যাটফর্মে কোনো কিছু লেখার পরে, পোস্ট কমেন্ট করার পরে আমরা চাইলে এটাকে মুছে ফেলতে পারি, অথবা অথরিটি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে গেলে তারা কিন্তু সেটাকে মুছে দেয় বা মুছে ফেলতে পারে। বাট ব্লকচেইনে যখন কোনো কিছু ছেড়ে দেওয়া হয় তখন কেউ চাইলে সেটাকে মুছে ফেলতে পারে না। কেন মুছে ফেলতে পারে না? কারণটা কি? কারণ সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এবং এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড মাঝে পার্থক্য কি। সেন্ট্রালাইজড মানে হচ্ছে যার কোন সেন্টার থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড। আর ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে যার কোনো সেন্টার নাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেটাকে নিয়ন্ত্রণ করে না, যেটা আপনা আপনিই চলতে থাকে, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড। তাহলে মেটাপ্রো স্পেস হচ্ছে ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেসড। তো ব্লকচেইন বেসড, ব্লকচেইন ভেরিফাইড কিনা এটা বুঝবেন কিভাবে? শুধু প্ল্যাটফর্ম না, পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্ম আপনি ব্লকচেইন ভেরিফাইড এটা খুব সহজেই সিম্পলি বুঝতে পারবেন। কিভাবে? আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আজকে। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি এই মূলনীতি ফলো করে, কারণ ব্লকচেইনের একটা মূলনীতি হচ্ছে এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট, এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট। এই দেখুন আমাদের পিন করা মেসেজ আছে, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি এখানে দেখুন আমাদের স্মার্ট কন্ট্রাক্ট দেওয়া আছে। পৃথিবীর যে প্ল্যাটফর্ম আপনার কাছে দাবি করবে সে ব্লকচেইন বেসড প্ল্যাটফর্মে কাজ করে, তার কাছে স্মার্ট কন্ট্রাক্ট থাকবে, ভেরিফাইড থাকুক বা না থাকুক, অবশ্যই স্মার্ট কন্ট্রাক্ট থাকবে। স্মার্ট কন্ট্রাক্টের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখুন এই যে স্মার্ট কন্ট্রাক্ট দেখা যাচ্ছে, একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখুন লেখা আছে কন্ট্রাক্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসার পরে এখানে দেখুন কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড, দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড টিক মার্ক দেওয়া আছে। ওকে, আপনি হয়তো নাও দেখতে পারেন, আপনার ওখানে যদি নেট প্রবলেম থাকে। সো আমি একটু স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা কন্ট্রাক্ট নেম পাওয়ার ম্যাট্রিক্স, যেটা এমআইটি দ্বারা লাইসেন্স প্রাপ্ত, ঠিক আছে। এবং এখানে আমি একটা স্ক্রিনশট দিলাম। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তাদের যাদের নেট সমস্যা দেখতে পাচ্ছেন না, আমার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনার গ্রুপ থেকে দেখে নিতে পারবেন। এইভাবে আপনি চেক করে নিতে পারেন মেটাপ্রো স্পেস। এছাড়া আমাদের এখানে বিএনবি স্মার্ট ভেরিফাইড সার্টিফিকেট দেওয়া আছে। এই যে দেখুন বিএনবি স্মার্ট চেন মেটাপ্রো, বিএনবি স্মার্ট চেন ভেরিফাইড, কত নাম্বার ভেরিফাইড বিএনবি ব্লক চেইনে, অর্থাৎ যেটা বাইন্যান্সের নিজস্ব ব্লক চেইন, 9015, 9014 এবং 9012 নম্বর, এই তিনটা ভেরিফাইড। কারণ আমাদের তিনটা স্মার্ট কন্ট্রাক্ট বর্তমানে আছে, তিনটা স্মার্ট কন্ট্রাক্ট আমাদের ভেরিফাইড। ওকে, তো যেহেতু এটা ব্লকচেইন ভেরিফাইড তার মানে এখানে লাইফ টাইম কাজ করতে পারবেন। এখন ব্লকচেইন সম্পর্কে যদি আপনার আরো ধারণা নিতে চান যে ব্লকচেইনটা কি, আমি একটু ডিটেলস ধারণা নিতে চাই। এখন তো অ্যাকচুয়ালি ডিটেলস ধারণা দেওয়া পসিবল না। সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চে দেখতে পারেন, গুগলে সার্চে দেখতে পারেন হোয়াট ইজ ব্লকচেইন, ব্লকচেইন কিভাবে কাজ করে, ব্লকচেইন কি, এভরিথিং। ওকে, যেহেতু এটা অ্যাডভান্স টেকনোলজি, কারণ ধারণা করা হয় পৃথিবীতে যতদিন ইন্টারনেট কানেকশন ঠিক আছে ততদিন ব্লকচেইনের অস্তিত্ব আছে। তার মানে আপনি ঠিক ততদিন প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন যতদিন পৃথিবীতে ইন্টারনেট কানেকশন ঠিক থাকবে, যতদিন পৃথিবীতে ব্লকচেইন ঠিক থাকবে ততদিন আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। সো এই ধরনের একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করতে গেলে আপনার খুব বেশি এক্সট্রা স্কিল দরকার আছে কিনা, বা আইটি বিষয়ে এক্সপার্ট হতে হবে কিনা, অথবা খুব বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে কিনা, নো, এরকম কোনো কিছু লাগবে না। বাট আপনার এখানে যে জিনিসটা লাগবে, আপনাকে একজন সাকসেসফুল মানুষ হতে গেলে, একজন সাকসেসফুল মানুষ বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, যে যার সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা গাড়ি আছে, যার মান্থলি প্রায় 1-2 লক্ষ টাকার মতো ইনকাম আছে, যার লাল টুটু একটা বউ আছে, তাই না? মানে আমরা যারা ছেলেরা আছি আর কি। আহ তো ধরুন এই যে এই কোয়ালিফিকেশন গুলো যদি আপনার ভিতরে নিয়ে আসতে চান, অর্থাৎ আপনি নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে দেখতে চান আগামী 5 বছর পরে,
তাহলে 5 বছর পরে যে সাকসেসফুল মানুষ হিসেবে দেখতে চান, সেই কারণে আপনাকে এখন থেকে পরিশ্রম করতে হবে, মানে আপনাকে অবশ্যই একজন পরিশ্রমী ব্যক্তি হতে হবে। বিষয়টি এমন না যে আপনি ঘুমিয়ে থাকবেন আর 4 বছর বা 4.5 বছর পরে একটা লটারি লেগে যাবে আর আপনি একজন সাকসেসফুল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। বিষয়টা মোটেও এইরকম না। তো এখানে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। ওকে, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে পরিশ্রমী হতে হবে। যদি আপনার ভিতরে পরিশ্রম করার ইচ্ছা না থাকে, যদি আপনি মনে করেন যে আমার পরিশ্রম করার ইচ্ছা নেই, পরিশ্রম করতে পারবো না, তাহলে অ্যাকচুয়ালি চাইলে আপনি এখান থেকে লিভ নিতে পারেন। শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওকে, 2 নম্বর কোয়ালিফিকেশন, পরিশ্রমী হওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই একজন ধৈর্যশীল ব্যক্তি হতে হবে। কারণ লাইফে চলতে গিয়ে আপনি হোঁচট খাবেন, পড়ে যাবেন, উঠে দাঁড়াতে হবে। আমি অনেক হোঁচট খাইছি লাইফে, লাইফে অনেক হোঁচট খাইছি, প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছি, বাট আবার ফিরে আসছি, আবার নতুন উদ্যমে কাজ শুরু করছি। আপনারা এরকম হোঁচট খাবেন, পড়ে যাবেন, উঠে দাঁড়াতে হবে। এটাই লাইফ ভাই, এটাই লাইফ, এটাই বাস্তবতা। বিষয় লাইফটা এতটা সহজ না যে আপনি যেরকম চাবেন আপনার মন মতো সবকিছু হয়ে যাবে। দেখবেন সবকিছু ঠিক আছে, বাট হঠাৎ করে একটা ডিফারেন্ট হয়ে গেছে। সো এই ক্ষেত্রগুলোতে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। বিশেষ করে প্রথম মাসে কাজ শিখতে গিয়ে সবাই খুব ভালো ইনকাম করতেছে, আপনি দেখতেছেন, বাট আপনি পারতেছেন না, আপনার কাছে কঠিন মনে হচ্ছে। এখানে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কারণ সফল হওয়ার প্রথম মুহূর্তটা অনেক কঠিন। আপনাকে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, টিকে থাকতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার কাছে 2 নম্বর কোয়ালিফিকেশন। এই 2টা কোয়ালিফিকেশন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আমাদের টিমে কাজ করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার এখান থেকে মান্থলি ইনকাম থাকবে 1 লক্ষ প্লাস। কত? 1 লক্ষ প্লাস। বলতে পারেন নাফিস স্যার, আপনি বলতেছেন মান্থলি ইনকাম 1 লক্ষ প্লাস, হাউ ইট পসিবল? বিকজ আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি, আমাদের কাছে মান্থলি 1 লক্ষ প্লাস ইনকাম করা দ্যাটস ড্রিম। যে এটা অ্যাকচুয়ালি কিভাবে পসিবল, মান্থলি 1 লক্ষ প্লাস এখান থেকে ইনকাম করা যাবে, ইনকাম করা সম্ভব? জি হ্যাঁ, এখান থেকে মান্থলি 1 লক্ষ প্লাস ইনকাম করা সম্ভব বা ইনকাম করা পসিবল। তো এই যে এখান থেকে মান্থলি 1 লক্ষ প্লাস ইনকাম করা সম্ভব বা ইনকাম করা পসিবল, অ্যাকচুয়ালি আমাদের মেম্বার এখান থেকে মান্থলি 1 লক্ষ প্লাস ইনকাম করতেছে কিনা, আমাদের যেখানে যারা মেম্বার আছে, যারা এখানে কাজ করতেছে, পরিশ্রম করতেছে, এখন বলতে পারেন যদি পার্ট টাইম সময় দেন, যদি পার্ট টাইম সময় দেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মান্থলি 50,000 প্লাস ইনকাম করতে পারবেন। এবং প্রথম মাসে কাজ শেখা অবস্থায় 10 থেকে 30,000 প্লাস ইনকাম করতে পারবেন। অ্যাকচুয়ালি প্রথম মাসে কাজ শেখা অবস্থায় 10 থেকে 30,000 প্লাস ইনকাম করা যাবে? আসলে যাবে কিনা, আদৌ যাবে কিনা, বা আমাদের মেম্বাররা করতেছে কিনা, চলুন আমরা আপনাদেরকে কিছু প্রুফ দেখাই বা প্রুফ দেখাবো। ওকে, দেখুন রোজা ম্যাডাম, তিনি তার স্ক্রিনশট দিচ্ছেন, তার আজকের ইনকাম দিচ্ছেন $28। কত ডলার? $28। ওকে, তো $28 সমান বাংলা টাকায় কত টাকা আসে? চলুন আমরা একটু 28.8, 28.8 গুণ 125, 3,600 টাকা। আর এখানে 3,600 টাকা ইনকাম। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, তার আজকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু তারা ভালো বুঝবেন, তার কিন্তু এখানে পার্টনার জয়েনিং 0। বাট আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ না করেও আপনি সেখান থেকে মাসে একদিনে $20, $30, $50 আপনার প্রফিট আসা, মানে কি অনেক কিছু, হিউজ পরিমাণ এখান থেকে নন ওয়ার্কিং প্রফিট পাবেন, হিউজ পরিমাণ নন ওয়ার্কিং প্রফিট পাবেন। ওকে, রোজা ম্যাডামের এখানে জয়েনিং ডেট দেওয়া আছে, তার এখান থেকে টোটাল প্রফিট দেওয়া আছে। তো আমরা যদি হিসেব করে দেখি, 648.9, 648.9 গুণ 125, মানে 81,112 টাকা ভাগ 2.5, 1.5 মাস, মানে 32,000 টাকা তার এখানে মাসে, তার এখান থেকে 32,000 টাকা আসছে। আমরা কিন্তু বলছি যে প্রথম মাসে কাজ শেখা অবস্থায় 10 থেকে 30,000 টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সবার অভিজ্ঞতা সমান না, তবে মিনিমাম 10 থেকে 30,000 টাকার উপরে আপনি ইনকাম করতে। দেখুন সানিয়া ম্যাডাম দিয়ে দিয়েছে, তার এখানে আজকের ইনকাম আসছে $50, মানে প্রায় 6,000 টাকা। এই 6,000 টাকা যদি একজন স্টুডেন্ট ঘরে বসে থেকে তার 6,000 টাকা ইনকাম আসে, আর কি লাগে? তার এখানে টোটাল প্রফিট 1,326.4 ডলার। ওকে, 1,326.4 গুণ 125, সরি 125, তাহলে দেখুন এখানে 1,65,800 টাকা।
যদি আমরা এটা ভাগ দিই 2.5 মানে 2.5 মাস, মানে মাসে প্রায় 66,000 টাকা ইনকাম আসছে। যদি সে 6 মাস এখানে লেগে থাকতে পারে, টিকে থাকতে পারে, 6 মাস পরেও তার এখান থেকে মান্থলি ইনকাম আসবে 1 লক্ষ প্লাস। আপনি একটা ট্রেডিশনাল জবে যান, সেখানে যদি আপনি জব করেন, কাজ করেন, আপনি সেখানে 6 ঘন্টা, সরি 8 ঘন্টা তো সরকারি ভাবেই নিয়ম, 12 ঘন্টা ডিউটি করতে হবে, কখনো 14-15 ঘন্টা করতে হবে। বাট সেখানে আপনার স্যালারি ধরবে কত? 12,000, 15,000 সর্বোচ্চ, এর থেকে বেশি না। যদি এর থেকে বেশিও ধরেন, হয়তো 18 বা 20,000, যদিও প্রথমে সাধারণত এরকম হয় না, ধরুন 18 বা 20,000 টাকা আপনার স্যালারি ধরছে। দেন আপনি সেখানে 1 বছর পরিশ্রম করার পরে, গাধার মতো খাটার পরে আপনার সেখান থেকে কত 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে? 50,000 টাকা মাসে আসবে? নো ব্রো, কখনই আসবে না। 2,000-5,000 টাকা বাড়তে পারে সর্বোচ্চ। আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন 5,000 টাকা আসতে পারে। বাট এখানে যদি আপনি 6 মাস লেগে থাকেন, এখানে যদি আপনি 1 বছর লেগে থাকেন, টিকে থাকেন, আপনি একজন স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি এখান থেকে ইনকাম করেন, আপনি দেখবেন আপনার লেখাপড়া শেষ করতে করতে জবের পিছনে দৌড়াইতে হবে না। জবের পিছনে আপনার দৌড়াইতে হবে না, আপনার এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট আসবে, হিউজ পরিমাণ প্রফিট আসবে। এই যে দেখুন আমাদের একজন মেম্বার নাবিদ রহমান, তার হচ্ছে আজকে ইনকাম আসছে $15, টোটাল প্রফিট আসছে। তিনি এখানে লিখছেন অনেক খুশি, আমি ফরওয়ার্ড করে গ্রুপে দিয়ে দিছি মেম্বারদের ইনকাম রিভিউ। দেখুন এই যে আমাদের এখানে আরেকজন, তার এখানে টোটাল প্রফিট দেখুন $3500, 3590, মানে $3,509। ওকে, তার এখানে প্রায় 2.5 মাস। ওকে, আমরা একটু হিসাব করে দেখি। 3,509 গুণ 125, 4,38,000 টাকা আসছে। কত? 2.5 মাস, 2.5, মানে মাসে 1,35,000, সরি মাসে 1,75,000, 450 টাকা গড় হিসাব। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি এখান থেকে মাসে 1,75,000 টাকা ইনকাম করতে পারেন, আর কি লাগে? আর কি লাগে? আমি এই জন্য বললাম সবার মেধাশক্তি এক না। আপনি মিনিমাম 1 লক্ষ প্লাস ইনকাম করতে পারবেন, মিনিমাম 1 লক্ষ প্লাস। যদি আপনি এখানে সময় দেন, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো সঠিকভাবে পালন করেন, ফলো করেন, তাহলে আপনার এখান থেকে মিনিমাম 1 লক্ষ প্লাস ইনকাম করতে পারবেন। বাট আপনাকে সময়টা দিতে হবে। যদি আপনি সময় দেন, এই দেখুন তার কিন্তু আজকে অলরেডি $12 ইনকাম হয়ে গেছে। এখানে দিয়েছেন যেটা হচ্ছে 1,560 টাকা। তো এখানে যারা পরিশ্রম করতেছে, যারা সময় দিতেছে, যারা কাজ করতেছে, আমরা এখানে পিডিএফ দিয়ে দিছি, সকলের মিটিং এর সময় পিডিএফ চাওয়া হয়েছিল, তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতেছে। ওকে, এখন অনেকে বলতে পারেন নাফিস স্যার আপনার কিরকম ইনকাম আসছে, আপনার কিরকম ইনকাম হয়? যে আমারটা আছে গ্রুপে উপরে আছে, দেখে নিতে পারেন, আমার আইডি ঘুরে আসলে দেখতে পারবেন আমার কিরকম ইনকাম হয়। ওকে, আমারটা আর বললাম না। তো আমাদের যারা মেম্বার আছে, যারা এখানে কাজ করতেছে, দেখাইলে সারাদিন দেখাইতে পারবো, কারণ আমাদের এখানে হাজার হাজার মেম্বার আছে। তো যাই হোক, আমরা অল্প কিছু মেম্বার দেখাইলাম, আরো মেম্বার আছে সামনে যে কয়েকটা আসছে সে কয়েকটাই দেখাইলাম, উপরে গেলে আপনি আরো দেখতে পারবেন। এই যে আমাদের মেম্বার এখান থেকে এই পরিমাণ আর্নিং করতেছে, ইনকাম করতেছে, ইনকাম গুলো বেসিক্যালি হয় কিভাবে, আর্নিং গুলো হয় কিভাবে, একটু ভালো করে শুনবেন। এটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে কথাগুলো বললাম আর্নিং তো না দেখলেও চলতো, বাট অনেকের বিশ্বাসের জন্য আমরা দেখাই শুধু এতটুকু, এর থেকে বেশি কিছু না। ওকে, তাহলে এখানে কাজটা কি, ইনকাম গুলো হয় কিভাবে, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। 1 নাম্বার, আপনার এখানে আর্নিংটা আসবে হচ্ছে মার্কেটিং করার মাধ্যমে। কিসের মাধ্যমে? মার্কেটিং করার মাধ্যমে। অর্থাৎ আপনি এখানে আসছেন কি জন্য? আপনি শুনে আসছেন নেটওয়ার্ক মার্কেটিং। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? নেট মানে হচ্ছে জাল, ওয়ার্ক মানে কাজ, অর্থাৎ এমন কাজ যেটা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর মার্কেটিং মানে হচ্ছে প্রচার প্রসার করা, অর্থাৎ এমন ভাবে প্রচার প্রসার করা যেখানে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় একটা কানেকশন থাকবে আপনার। এখন মার্কেটিং কিভাবে করবেন? আপনি একদম নতুন, অনলাইনে এর আগে কখনো কাজ করেন না, যাদের অভিজ্ঞতা আছে তাদের বিষয়টা ভিন্ন। আপনি একদম নতুন, অনলাইনে এর আগে কখনো কাজ টাজ করেন না, আপনি বুঝতেছেন না। আমরা আপনাকে A to Z শিখিয়ে দিব মার্কেটিং গুলো কিভাবে করতে হবে। আমাদের এখানে 7 জন ট্রেনার 7 দিন আপনাকে মার্কেটিং সম্পর্কে A to Z শিখাবে। ঠিক আছে, 7 জন ট্রেনার আপনাকে মার্কেটিং সম্পর্কে শিখাবে কিভাবে মার্কেটিং গুলো করতে হবে। এখন আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন, ইউটিউবে মার্কেটিং করবেন, টিকটকে মার্কেটিং করবেন, মার্কেটিং গুলো কিভাবে করবেন আমরা আপনাকে যখন শিখিয়ে দিব, আমরা আপনাকে সাপোর্ট করব। আপনাকে একজন দক্ষ নেটওয়ার্ক মার্কেটার হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আপনি শুধু আমাদেরকে সময় দিবেন, আপনি শুধু পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসবেন। তাহলে আপনি যখন এখানে মার্কেটিং করবেন, তখন অনেক ক্লায়েন্ট আছে যারা ইনবক্সে আপনাকে নক দেবে, যারা কাজ সম্পর্কে জানতে চাইবে, বুঝতে চাইবে। এখন আপনি নিজেই নতুন, আপনি নিজেই কাজ সম্পর্কে ভালোভাবে জানেন না, বোঝেন না, তো আপনি তাদেরকে কিভাবে বোঝাবেন? আপনি জাস্ট আপনি জাস্ট তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করা দেবেন, অ্যাড করে দেবেন, আমরা তাদেরকে কাজ সম্পর্কে A to Z বুঝিয়ে দেবো, কিভাবে সে কাজটা করবে, কি স্টার্ট করবে, কিভাবে সে কাজটা করতে হবে, তাকে সাপোর্ট করা,
আমাদের যে ট্রেনার আছে ট্রেনাররা তাকে সাপোর্ট করবে। এখন বলতে পারেন তার জন্য আপনাকে কত টাকা দিতে হবে? তার জন্য আমাকে বা আমাদের কোনো ট্রেনারকে একটা টাকাও দিতে হবে না। আমাদের যারা ট্রেনার আছে তাদেরকে আপনার একটা টাকাও দিতে হবে না। তাহলে আমাদের ট্রেনারদের টাকা যারা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেয়, ঠিক আছে? সো আপনাকে এখানে শুধুমাত্র ফ্রিতে কাজ শেখানো হবে। আপনি সিপিএম মার্কেটিং শিখতে যান, ডিজিটাল মার্কেটিং শিখতে যান, গ্রাফিক ডিজাইন শিখতে যান, আপনাকে সেখানে টাকা দিয়ে শিখতে হবে ভাই। ফ্রিল্যান্সিং এর অন্য কাজগুলো শিখতে যান, টাকা দিয়ে শিখতে হবে, বাট এটা আপনি একদম ফ্রিতে শিখতে পারবেন। ওকে, তাহলে আপনি এখান থেকে মার্কেটিং করার পরে যখন তারা আমাদের সাথে কাজ করবে তখন আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। কি পাবেন? কমিশন, 1 নাম্বার। 2 নাম্বার আর্নিংটা আসবে হচ্ছে আপনার টিম থেকে, আপনার বিজনেস পার্টনার থেকে এবং আপনার টিম থেকে। ধরুন আপনি এখানে কাজ করতেছেন, আপনার ফ্যামিলি মেম্বার থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে, পরিচিত থেকে অনেকে আপনার সাথে জয়েন হবে, অ্যাড হবে কি হিসাবে? আপনার বিজনেস পার্টনার হিসেবে। কেউ আবার আপনার টিম সদস্য হিসেবে বা টিম মেম্বার হিসেবে আপনার সাথে অ্যাড হবে। এই সবগুলো মিলে একটা টিম হয়ে যাবে। আপনার টিম থেকে একটা আর্নিং আসবে। 5 জেনারেশন পর্যন্ত আপনার টিম থেকে একটা ইনকাম আসবে। অর্থাৎ 2 নম্বর জেনারেশন কাজ করবে, 2 নম্বর জেনারেশন কাজ করবে, আপনার কাছে ইনকাম আসবে। 3 নম্বর লেভেল নিচে কাজ করবে, আপনার কাছে কমিশন আসবে। 4 নম্বর লেভেল নিচে কাজ করবে, আপনার কাছে কমিশন আসবে। কিরকম কমিশন আসবে চলুন আমরা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, যেটাকে আমরা বলে থাকি লেভেল ইনকাম, এখানে 5 লেভেল ইনকাম, 5 জেনারেশন ইনকাম, 40%, 25%, 15%, 10%, 10%। ফর এক্সাম্পল ধরুন আপনার এখানে 10 জন বিজনেস পার্টনার আছে। কতজন? 10 জন। আপনি 10 জন বিজনেস পার্টনার নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করছেন, 10 জন বিজনেস পার্টনার নিয়ে আপনি বিজনেসটা করতেছেন। তো আপনার অটোমেটিকলি আপনার টিমে 5 জেনারেশন পর্যন্ত যাইতে যাইতে, যেটা আমরা মিনিমাম হিসাব করছি সেটা হচ্ছে $3,358, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 4 লক্ষ টাকার উপরে আসবে। এখন বলতে পারেন যে নাফিস স্যার, এই যে আপনি বলতেছেন এটা কি অ্যাকচুয়ালি সম্ভব? এই দেখুন কত, 80 সেন্ট, 50 সেন্ট, 30 সেন্ট, 20 সেন্ট, 20 সেন্ট। দেখুন আমি একটু আমার হিস্টোরিতে যাই যে আসলে এটা হয় কিনা। ঠিক আছে, আমি একটু ডাইরেক্ট প্রুফ সহ দেখাবো আপনাদেরকে যে এখান থেকে অ্যাকচুয়ালি টিম থেকে কি পরিমাণ ইনকামটা আসে। আমার এখানে আজকে ইনকাম হিস্টোরি আছে। এখন বাজার হচ্ছে 9টা 25। ওকে, এই যে দেখুন আপনি যদি এখানে দেখতে পারেন 9টা 1-এ আমার এখানে পেমেন্ট আসছে $1.3। 9টা 1-এ এটা দেখুন 8টা 40-এ, 8টা 37-এ, 20 সেন্ট, 30 সেন্ট, 30 সেন্ট, 30 সেন্ট। দেখুন 8টা 7-এ, 8টা 12-তে, 8টা 37-এ, 8টা 7-এ। ঠিক আছে, আমি একটা নিচের দিকে আসি 20, 20 7 মানে বুঝছেন তো, মানে এটা হচ্ছে 24 ঘন্টা হিসাব আসে, সেই জন্য 8টা 7, 8টা 7-এ, ঠিক আছে 30 সেন্ট, 8টা 4-এ 20 সেন্ট, 7টা 48-এ 30 সেন্ট, 7টা 44-এ $6। এইভাবে এখান থেকে হিউজ পরিমাণ আপনার টিম থেকে ইনকাম আসবে। অল্প অল্প করে আসবে কিন্তু এত বেশি পরিমাণে আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যে এই ছোট ছোট ইনকাম গুলো, আচ্ছা ধরুন আপনার কাছে আহ আপনার মনে করেন যে 100টা পেমেন্ট আসলো। কতটা? 100টা। কত করে? 0.3। সিম্পল $30 ইনকাম। $30 মানে বাংলা টাকায় কত টাকা? 125 মানে 3700 টাকা, 3750 টাকা। মানে একদিনে 3700 টাকা, 50 টাকা যদি আসে টিম থেকে, একটু সিম্পল হিসেব দিচ্ছি, তাহলে 30 দিনে, 30 দিনে এমনি 1,12,000 টাকা আসতেছে টিম থেকে। তো ঠিক টিম থেকে এখান থেকে আপনার হিউজ পরিমাণ প্রফিট আসবে। হ্যাঁ, এখন যদি বিষয়টা এমন হয় যে আপনার এখান থেকে যারা কাজ করতেছে তারা যারা এখানে মনে করেন 5টা জমিনে কাজ করতেছে, তাহলে 4-5 করে 20 লক্ষ টাকা আসবে টিম থেকে। তাহলে 20 লক্ষ টাকা আসবে, মিনিমাম 20 লক্ষ টাকা আসবে। ওকে, এটা হচ্ছে আপনার টিম থেকে আর্নিং আসবে, হিউজ পরিমাণ প্রফিট আসবে। এখন আপনি একজন টিম লিডার, আপনার একটা টিম আছে, টিম পরিচালনা করেন, সে কারণে আপনাকে এখান থেকে একটা স্যালারি দিবে 4 ক্যাটাগরিতে। কয় ক্যাটাগরি? 4 ক্যাটাগরি, একটু ভালো করে খেয়াল করবেন। আপনি একটা সরকারি জব করেন, সেখান থেকে আপনি ফ্যাসিলিটি পান। আপনি সরকারি জব করেন, সরকারি জবটাকে সোনার হরিণ মনে করা হয় কেন? কারণ আপনি যদি কোনো কারণে মারা যান, ম্যান ইজ মর্টাল, কোনো কারণে মারা যান, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার সন্তান, তারা কি করতে পারবে? সেখান থেকে পেনশনের ভাতা উঠাইতে পারবে, অর্ধেক উঠাইতে পারবে। বাট এখানে এমন একটা সিস্টেম যে এখানে স্যালারি দিবে। কতদিন দিবে? লাইফ টাইম দিবে। আপনি যতদিন কাজ করবেন ততদিন দিবে, আপনি যতদিন কাজ করবেন না তাও দিবে, আপনার টিম কাজ করে না তাও দিবে, আপনি মারা গেছেন তাও দিবে। মানে সরকারি যে সুযোগ সুবিধা সব এখানে পাবেন। তবে এখানে একটা এক্সট্রা সুবিধা পাবেন, সরকারি ওখানে যে ভাতাটা পাবেন বা পেনশনটা পাবেন অর্ধেক পাবেন, বাট এখান থেকে যে স্যালারিটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ফ্যামিলি উঠাতে পারবে, ফুল উঠাতে পারবে। ফর এক্সাম্পল আমি 2য় নাম্বার লেভেলে আছি। কত নাম্বার? 2য় নাম্বার লেভেলে আছে। এই মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো আমার স্যালারি আসবে, 1 লক্ষ প্লাস ইনশাল্লাহ।
এখন যদি আমি আজকে মারা যাই, উদাহরণস্বরূপ আমি আজকে মারা গেলাম, তাহলে সেক্ষেত্রে আমার ফ্যামিলি 1 লক্ষ টাকা উঠাতে পারবে। আমি থাকলেও 1 লক্ষ উঠাতে পারতাম, আমার ফ্যামিলি 1 লক্ষ উঠাতে পারবে, এবং এরা প্রত্যেক মাসে এই স্যালারিটা উঠাতে পারবে। যা এই 2 নম্বর লেভেলে যারা আছে সবাই যা উঠাবে, আমি না থাকলে আমার ফ্যামিলি তা উঠাতে পারবে। বুঝতে পারছি? বুঝতে পারছি যে দেয়ার ইজ এ ফিউচার, যেখানে একটা ফিউচার আছে, এখানে আপনার একটা ভবিষ্যৎ আছে। ওকে, যদি আপনি 3 নম্বর লেভেলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে মান্থলি স্যালারি প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা। এবং যদি আপনি 4 নম্বর লেভেলে আসেন, তাহলে আপনার 5 থেকে 10 লক্ষ টাকা আপনার এখান থেকে মান্থলি স্যালারি থাকবে। ইমাজিন যে আপনি একটা জায়গা থেকে মান্থলি 5 লক্ষ টাকার উপরে স্যালারি পাবেন, এবং সেটা আপনি একদিনে পেয়ে যাবেন। আপনি বলতে পারেন যে আমার তো যাইতে এখানে সময় লাগবে, অবশ্যই 2-3 বছর সময় লাগবে, সমস্যা নেই। ওই যে আমি আপনাকে বললাম না, যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান একজন সফল মানুষ হিসেবে, সে অনুযায়ী আজকে থেকে পরিশ্রম করেন। একটা সময় দেখবেন আপনি এই জায়গাতে বসে আছেন, আপনি নিজেও জানেন না। আপনি জায়গাতে বসে আছেন, আপনি নিজেও জানেন না। আমি যে এখানে আসবো এত দ্রুত, অ্যাকচুয়ালি আমি নিজেও কল্পনা করিনি। এখন ইনশাল্লাহ রিয়ালিটি 2-তেও চলে 3-তেও চলে আসবো, রিয়ালিটি 3-তেও চলে আসবো। ঠিক তেমনি ভাবে আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তাহলে বলতে পারেন, নাফিস স্যার প্রথমে যে বলছিলেন 1 লক্ষ টাকা, জি স্যার 1 লক্ষ টাকা বলছিলাম, ওটা মিনিমাম বলছিলাম। যদি আপনি মোটামুটি কাজ করেন তাহলে পুরো 1 লক্ষ টাকা। আর যদি আপনি এখানে এটাকে প্রফেশনালি কাজ করেন, তাহলে এখান থেকে মিলিয়নিয়ার প্ল্যাটফর্ম বলতেছে উই আর মিলিয়নিয়ার। আমরা এখানে যারা কাজ করি, যারা এখানে পরিশ্রম করে, তাদেরকে প্রত্যেকে মিলিয়নিয়ার বানাবে। আর $1 মিলিয়ন মানে বাংলাদেশি টাকা 12.5 কোটি টাকা। কত টাকা? 12.5 কোটি টাকা। এটা হচ্ছে 3 নম্বর আর্নিং। এখন প্রশ্ন আসতে পারে, নাফিস স্যার সব বুঝলাম তো, কিন্তু এখানে টিম বিল্ড আপ করা, মার্কেটিং করা, বা আপনি মার্কেটিং যে ক্লাসটা করাবেন, আমি এই ক্লাসটা করতে পারবো না, আমার হাতে অত সময় নেই, টিম বিল্ড আপ করতে পারবো না, সেক্ষেত্রে কি আমার এখানে আর্নিং আসতে? অনেকে প্রশ্নটা করেন। যে আপনাদের জন্য বলতেছি, একটু ভালো করে খেয়াল করে শুনবেন, যে আপনি টিম বিল্ড আপ নিজে করা ছাড়া গ্লোবালি টিম বিল্ড আপ হবে। কিভাবে? গ্লোবালের মাধ্যমে গ্লোবালি টিম বিল্ড আপ হবে। অর্থাৎ আপনি বাংলাদেশি, ওকে, আপনার রাশিয়া থেকে, আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে, আপনার হচ্ছে আলজেরিয়া থেকে, নাইজেরিয়া থেকে, তিউনিসিয়া থেকে, আরব থেকে, আমার হয়ে গেছে এরকম। তিউনিসিয়া থেকে, নাইজেরিয়া থেকে আমার পার্টনার হয়ে গেছে। আমি তাকে চিনিও না, কখনো দেখিও না, জানিও না, কথাও হয় নাই। শুধু আমি এতটুকু দেখছি যে আমার বিজনেস পার্টনার হিসেবে তারা অ্যাড হয়েছে, কাজ করতেছে ওখান থেকে। আমার এখান থেকে প্রফিট আসতেছে। মানে আমার বিজনেস পার্টনার মানে কি? আমার থেকে ইনকাম সে পাবে, যেমন তার থেকে ইনকাম আমিও পাবো। তা আমি তার থেকে প্রফিট পাচ্ছি। সুন্দর একটা সিস্টেম, জাস্ট আপনাকে সিস্টেমের ভিতরে আসতে হবে। গ্লোবাল প্রোগ্রাম থেকে আপনি এরকম হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন, প্রফিট জেনারেট করতে পারবেন, নন ওয়ার্কিং ইনকাম পাবেন গ্লোবাল প্রোগ্রাম থেকে। ঠিক আছে? গ্লোবাল প্রোগ্রাম থেকে আপনি একটা হিউজ পরিমাণ প্রফিট পাবেন। এটা হচ্ছে 4 নম্বর আর্নিং। আচ্ছা, যারা আছেন তারা একটু এই করেন তো, অনেকে ইনবক্সে নামতে ডিস্টার্ব করতেছে। নাফিস ভাইয়া স্ক্রিনটা আপনি দেখা আমাকে, যাচ্ছে না, স্ক্রিনটা আচ্ছা দেখা যাচ্ছে এখানে না তো। আপনার এখানে নেট প্রবলেম, ক্লিয়ার আছে। আমাদের আপনার নেটওয়ার্ক সমস্যা তাই জন্য। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, যারা অ্যাডমিন আছেন আপনারা একটু দেখবেন, অনেকে ইনবক্সে নক দেওয়া ডিস্টার্ব করতেছে। সো আপনার হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, ওইখান আমাদের যে লিডারশিপ গ্রুপ আছে ওইখান থেকে একটু দেখবেন, হ্যাঁ, দেখে ওগুলো একটু ই করে দিবেন। জি সাথী ম্যাডাম, ওই লিডারশিপ গ্রুপে আছে, ওটা একটু দেখে দেন। জি স্যার। ওকে, যেটা বলতেছিলাম, তো গ্লোবাল প্রোগ্রাম থেকে আপনার একটা হিউজ পরিমাণ আর্নিং আসবে, নন ওয়ার্কিং প্রফিট আসবে। ওকে, 5 নম্বর আর্নিংটা আসবে হচ্ছে আপনি যে টিম লিডার আন্ডারে কাজ করেন, আপনি যে টিম লিডার আন্ডারে কাজ করেন, সেই টিম লিডার অ্যাক্টিভ হওয়ার কারণে, পরিশ্রমী হওয়ার কারণে, দক্ষ হওয়ার কারণে আপনি তার থেকে একটা প্রফিট পাবেন। আমি একটু গ্রুপে দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। অনেক হয়তো স্ক্রিন দেখতে পারতেছেন না, দেখুন আমি একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, এই দেখুন এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনার টিম লিডার যা ইনকাম করবে, অর্থাৎ ফর এক্সাম্পল ধরুন আমার টিমে 100 জন মেম্বার আছে উদাহরণস্বরূপ, তাহলে আমি $1000 ইনকাম করছি এখান থেকে, এবং আমার টিম মেম্বাররা $1200 পাবে। আমার সব টিম মেম্বার আমার থেকে, আমার মাধ্যমে, তারা কাজ না করলে, শুধু আমি কাজ করার মাধ্যমে তারা $1200 পাবে। এই 100 টিম মেম্বারের মাঝে সবাই $1200 ভাগ করে পাবে। আমি বুঝতে পারছি যে টিম মেম্বার যারা, শুধু টিম লিডারের মাধ্যমে কি পরিমাণ প্রফিট আসতে পারে, নন ওয়ার্কিং প্রফিট, কোনো কাজ না করে। এবং এই পিডিএফটা দেখলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন, এখানে সবকিছু দেওয়া আছে, যে এই যে নিচের ঘরগুলো থেকে, সবগুলো ঘর থেকে টিম মেম্বার যারা থাকবে, ডাউনলাইন যারা থাকবে, প্রত্যেকে অটো ইনকাম পাবে, যেটা আপনি অন্যান্য প্ল্যাটফর্মে পাবেন না। যে আপলাইন থেকে আপনি অটো ইনকাম পাবেন, ইম্পসিবল ভাই।
যে আপনি যার মাধ্যমে কাজ করতেছেন তার থেকে ইনকাম পাবেন, আপনার থেকে সে পাবে শুধু, সিস্টেম এরকম, বাট এখানে সিস্টেম একদম ডিফারেন্ট। ওকে, 6 নাম্বার আর্নিংটা হচ্ছে আপনি যে টিমে কাজ করতেছেন, একটু ভালো করে খেয়াল করবেন। 2 নাম্বার বলছি আপনার টিম থেকে, আর 6 নাম্বার হচ্ছে আপনি যে টিমে কাজ করতেছেন সেই টিম থেকে। অর্থাৎ আপনি যে টিমে কাজ করতেছেন সেই টিম থেকে আপনি একটা প্রফিট পাবেন। ফর এক্সাম্পল, আমার টিমে 10 জন মেম্বার আছে, এই 10 জন থেকে 8 জন খুব অ্যাক্টিভলি কাজ করে, বাকি 2 জন হচ্ছে অলস, ঠিকভাবে কাজ টাজ করে না, সময় দেয় না, পরিশ্রম করে না। অথবা এই যে এখন এক্সাম চলতেছে না এইচএসসি, অনেক স্টুডেন্ট এক্সামের কারণে সময় নিয়ে ছুটি নিয়ে চলে গেছে, বাট এরপরেও তারা এক্সামের কারণে সময় নিয়ে ছুটি নিয়ে চলে গেছে, যে এরপরেও তারা এখান থেকে একটা প্রফিট পাবে, একটা নন ওয়ার্কিং ইনকাম পাবে। আমি মেবি কালকে অথবা পরশুদিন গ্রুপে একটা রিভিউ শেয়ার করছিলাম, একজন মেম্বার যিনি হচ্ছে এক্সামের কারণে সময় দিতে পারেন, এক্সাম দিতে চলে গেছিল, বাট এসে দেখেন তার সেখানে অটো ইনকাম আসছে। আমি একটু দেখাই দেখি আছে কিনা, এবং তিনি আবার সেটা আমাদের গ্রুপে দিয়েছে, আমি আবার আপনাদের পাবলিক গ্রুপে শেয়ার করে দিছি। ঠিক আছে, তো আমাদের মেম্বাররা এখানে এইভাবে ইনকাম করতেছে। ওকে, আমি একটু দেখি এখানে আছে কিনা। যাই হোক, এরকম ভাবে এই যে দেখুন, এই দেখুন এখানে দেখুন, সাইব সাইব ভাই 70, সাইব ভাই তিনি এখানে তার দেওয়া আছে, তার এখানে দেখুন যে $8.6। তো তিনি এখানে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ এক্সাম দিতে গিয়েছিলাম, বাসায় এসে দেখি $8.7 ইনকাম আসছে, যা বাংলা টাকায় 1131 টাকার মতো। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে এরকম আপনি টিম থেকে একটা হিউজ পরিমাণ নন ওয়ার্কিং প্রফিট পাবেন। এবং আমাদের সবচেয়ে বড় যে আর্নিংটা, বলতে পারেন যে এত কিছু বললেন এগুলো বড় না, এর থেকে বড় কিছু আছে নাকি? জি হ্যাঁ, এর থেকে বড় কিছু আছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার হাতে আমি একটা হীরার টুকরো দিলাম, যদি আপনি হীরার টুকরোটা না বোঝেন, একটা কথা আছে না, উলুবনে মুক্ত ছড়ানোর মতো, তাহলে এটা আপনার কাছে কোনো মূল্য নেই। একটা ছোট বাচ্চার কাছে আপনি একটা চকলেট দেন এবং একটা স্বর্ণের টুকরা দেন, সে কিন্তু স্বর্ণের টুকরাটা নেবে না, চকলেটটা নেবে, কারণ তার কাছে চকলেটের মূল্যই বেশি, কারণ সে জানে না যে একটা স্বর্ণের টুকরো দিয়ে শুধু চকলেট না, চকলেটের দোকান সহ কিনে নিয়ে আসা যাবে। ঠিক তেমনি ভাবে এখনের কথাগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শুনবেন। এই জন্য আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে, ইতিহাস একটু দেখতে হবে। না না না, 2-4-5 হাজার বছর 10,000 বছর ইতিহাসের কথা বলছি না, মাত্র 14 বছরের ইতিহাস। 2009 সাল 10 সাল এক একটা বিটকয়েনের দাম ছিল মাত্র 1 টাকা, 2 টাকা, 3 টাকা, সর্বোচ্চ 5 টাকা, এর বেশি ছিল না। সিম্পল জিনিস, 1 টাকা চকলেট কেউ 5 টাকা দিয়ে কিনে খাবে না। আপনি হয়তো 1,000 বিটকয়েন যদি কিনতেন, আমি ধরুন 1,000 বিটকয়েন কিনতাম, 1,000 বিটকয়েন কিনলে কত দিয়ে কিনতাম? সর্বোচ্চ হয়তো 1,000 বিটকয়েন কিনতে গেলে 2 টাকা করে কিনলে 2,000 টাকা। আমার কাছে মনে হয় না যে এখানে কেউ মিটিং এ আছেন যারা, যে কেউ একজন 2,000 টাকার ফোন দিয়ে মিটিং এ আছেন। ইম্পসিবল, 2,000 টাকার ফোন শুধু টেপা যায়, মানে বাটন ফোন পাওয়া যায়, মিটিং করা যায় না। ঠিক আছে, তো আপনি 2,000 টাকা দিয়ে 1,000 বিটকয়েন যদি কিনতেন রাইট নাও যখন এক একটা বিটকয়েনের দাম 80 লক্ষ টাকার উপরে, তাহলে সিম্পল হিসাব যে 1,000 গুণ 80 লাখ, তার মানে 800 কোটি টাকার মালিক হতেন। এখন চিন্তা করতে পারেন যে নাফিস স্যার 800 কোটি টাকা, নো নিট, আমার তো 8 কোটি টাকা হলে আমার পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেত। জি হ্যাঁ, কিন্তু ওই সময় সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। আর একটু হিস্ট্রি একটু আগের দিকে আসি, 2014 সালের দিকে বা ওই সময়ের দিকে দেখেন, ইথিরিয়াম, ইটিএইচ লেখা সার্চ দেন গুগলে গিয়া, ইথিরিয়াম লেখা সার্চ দেন, ঘন্টায় 50টা ইথিরিয়াম মাইনিং হয়তো। বাট রাইট না একটা ইথিরিয়ামের দাম 4 লাখ 4.5 লক্ষ টাকার উপরে। আমি যদি 4 লাখ করেও ধরি, তার মানে 1 ঘন্টায় 50টা মানে 2 কোটি টাকা, মানে 24 ঘন্টায় 48 কোটি টাকা। মানে আপনি 24 ঘন্টা মাইনিং করার মাধ্যমে, এখন বলতে পারেন না স্যার মাইনিং কি? মাইনিং মানে হচ্ছে ক্লেম করা, জাস্ট জাস্ট মনে করেন এই যে এখানে একটা ঘর আছে, এখানে ক্লেম লেখা আছে, So, আপনি এখানে ক্লেম লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করলেন, ক্লেম হয়ে গেল আপনার কাছে, আপনার অ্যাকাউন্টে চলে আসলো, এরকম আর কি। তো এই মাইনিং করার মাধ্যমে, ইথিরিয়াম মাইনিং করার মাধ্যমে কিন্তু ওই সময় ঘন্টায় 50টা মাইনিং হয়তো, মানে 24 ঘন্টা মাইনিং করলে আজকে আপনি 48 কোটি টাকার মালিক মিনিমাম। বাট ওই সময় আপনি বুঝতে পারেননি, ইটস ওকে। বাট এখন আপনার জন্য একটা সুযোগ আসছে, ওয়ার্ল্ড ফার্স্ট প্রো কয়েন। ওয়ার্ল্ড ফার্স্ট প্রো কয়েন, যে কয়েনটা এখানে দেখুন, আপনি যদি এখানে পড়ে দেখুন, লেটস নো এ লিটল অ্যাবাউট এমপিএস কয়েন। এমপিএস কয়েন সম্পর্কে কি জানবেন? লঞ্চিং ডেট, টাইম দেওয়া আছে Q1 2025, সাপ্লাই 100 মিলিয়ন, লঞ্চিং প্রাইস $10, মানে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ না, সে মার্কেট আসবে। ওকে, একটু নিচে এসে দেখবেন 100 মিলিয়ন টোটাল সাপ্লাই থেকে তারা 85 মিলিয়ন বার্ন করে দিবে 2026 সালের ভিতরে, Q4-এ। আপনার থাকবে মাত্র 15 মিলিয়ন। ইমাজিন যে এক একটা টোকেন কি পরিমাণ প্রাইস হতে পারে, ভ্যালু যেতে পারে। এবং 2027 সাল, 29 সাল, 31 সাল, এই 3বার হালবিং হওয়ার পরে প্রতি 4 বছর পর পর বিটকয়েনের মতো হালবিং হবে, প্রতি 4 বছর পর পর। দেখুন এখানে দেওয়া লেখা আছে
রোড ম্যাপ দেওয়া আছে। আফটার থার্ড ইয়ার হালভিং উইল কন্টিনিউ আফটার এভরি 4 ইয়ার্স। এরপরে প্রত্যেক 4 বছর পর পর হালভিং হবে। এবং সিম্পল জিনিস, যখন হালভিং এর পরে প্রাইসটা প্রাইসটা বাড়তে থাকে। সো আপনি ইমাজিন আপনার কাছে যদি 1000 কয়েন থাকে, কত 1000 কয়েন থাকে, এবং প্রতিটা কয়েন বেশি না, জাস্ট $1000 করে হয়, মানে $1 মিলিয়ন, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। তো আপনি এখান থেকে মিনিমাম 12.5 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এই কয়েনটা এখন আপনার কাছে মনে হতে পারে যে নাফিস স্যার আপনি এটা কি বলতেছে বা ইনি কি বলে, এটা কি ঠিক নাকি? জি হ্যাঁ, বিটকয়েনের কথা যখন বলা হয়েছে তখন মানুষ এদেরকে পাগল বলতো। আমার বড় ভাই বলে 2015 সালে বিটকয়েনের কথা আমি শুনছি, 1-1,000 টাকা দাম ছিল, বাট আমি কিনি নাই। তখন সে পলিটেকনিক্যালে লেখাপড়া করে। বাট ওই সময় যদি আমি দুইটাও কিনতাম তাহলে এখন আমি 1.5 কোটি টাকার উপরে মালিক থাকতাম, আমার বড় ভাই বলতেছে। তা বিষয়টা হচ্ছে কি, সময়ের কাজ যদি সময়ে না করেন, অসময়ে আপনি আজকে সারাদিন কান্না করেন, পাবেন বিটকয়েন আর 1 টাকা 2 টাকায়? 1 টাকা 2 টাকা 5 টাকা তো দূরের কথা, 1-2 লাখ 5 লাখও পাবেন না। সময় ওটা চলে গেছে। ঠিক তেমনি ভাবে আজকে যদি আপনি এই কয়েনটা মাইনিং না করেন, আজকে যদি আপনি কয়েন সম্পর্কে না বোঝেন, আমাদের কয়েনটা আগামী 11 তারিখ পর থেকে মাইনিং স্টার্ট হবে। এই যে আজকে হচ্ছে 4 তারিখ, আগামী 11 তারিখ পর থেকে মাইনিংটা স্টার্ট হবে, ঠিক আছে? সো আপনি যত দ্রুত সম্ভব আমাদের সাথে জয়েন হন। দরকার নাই এখানে যত ইনকাম বললাম, কোনো ইনকাম দরকার নেই। এই শুধুমাত্র কয়েনটা পাওয়ার জন্য আপনি এখানে জয়েন হন, আপনার পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। কারণ 2027 সালের পরে পৃথিবীর প্রতি 8 জনের 1 জন মানুষ ক্রিপ্টোকারেন্সি ইউজ করবে। তো বিষয়টা হচ্ছে, আপনি কি 2027 সালে আসবেন নাকি 2024 সালে আসবেন, এটা আপনার বিষয়, আপনার ভাবার বিষয়। ওকে, সো আমাদের এখানে মোটামুটি আর্নিং সিস্টেম গুলো আমরা বলে দিলাম, যেখানে আর্নিং সিস্টেম গুলো কি। এখন সর্বশেষ কথা হচ্ছে, আপনি কাজটা করতে চান, কাজটা করতে আগ্রহী, আপনি কিভাবে কাজটা স্টার্ট করবেন? ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনার ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাকাউন্ট লাগবে। আপনার এখানে কতটুকু অ্যামাউন্ট যে আসতেছে, কিসের উপরে আসবে? ব্যাংক অ্যাকাউন্টে তো আসবে না। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসতেছে সামনে, ভার্চুয়াল যুগ যেটাকে বলা হয়। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আসবে, যেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা আপনার লাগবে। যদি ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা আপনার থেকে থাকে তাহলে তো মাশাআল্লাহ আছে, সমস্যা নেই। যদি না থেকে থাকে তাহলে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা করে নেবেন। এই যে ভিডিও আছে, ভিডিও দেখে খুব সহজেই সিম্পলি ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। আরেকটা কথা, এটা আমাদের 70 টিমের অফিসিয়াল চ্যানেল, সবসময় ইনকাম রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো এখান থেকে এবং আপডেট গুলো পেয়ে যাবেন। ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা করে নেবেন। ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট করে নেওয়ার পরে একটু ভালো করে খেয়াল করবেন, এই প্রশ্নটা অনেকেই করবেন যে নাফিস স্যার কিভাবে অ্যাকাউন্ট করব। ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনার মেটাপ্রোতে অ্যাকাউন্ট করতে হবে, এবং আপনি মেটাপ্রোতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে কিছু প্রোগ্রাম নিয়ে কাজ স্টার্ট করতে হবে। চলুন আমার অ্যাকাউন্টে আমি আবার একটু যাই। কিছু প্রোগ্রাম নিয়ে আপনি এখানে কাজটা স্টার্ট করতে হবে। অ্যাকচুয়ালি এখানে কতগুলো প্রোগ্রাম নিয়ে আপনি কাজটা স্টার্ট করবেন, কতগুলো প্রোগ্রাম নিয়ে আপনি অ্যাকচুয়ালি কাজটা স্টার্ট করা দরকার, কতগুলো চলট বা জমি নিয়ে। দেখুন, কেউ আছে অ্যাবিলিটি কম, সে কি করে 1 বিঘা জমি চাষ করে, কেউ আবার 10 বিঘা, কেউ 100 বিঘা। বিষয়টা হচ্ছে যার যতটুকু অ্যাবিলিটি আছে। আমার এখানে যদি দেখতে যান তাহলে আপনি হয়তো দেখতে পারবেন যে পাওয়ার ম্যাট্রিক্স প্রোগ্রাম এবং পাওয়ার গ্লোবাল প্রোগ্রাম দুইটাতেই আমার 8টা করে 16টা স্লট বা জমি নেওয়া আছে। আপনার কি 16টা স্লট বা জমি নিতে হবে? নো নিড। আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন হাউস ওয়াইফ, আপনি একজন বেকার, আপনি এখন আপনি এর আগে অনলাইনে প্রতারিত হয়েছেন, ফ্যামিলি থেকে এখন টাকা টুকু দিতে পারবে না, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট একটা প্রোগ্রাম নিয়ে কাজটা স্টার্ট করতে পারবেন। কয়টা প্রোগ্রাম? একটা প্রোগ্রাম, পাওয়ার ম্যাট্রিক্স এর একটা প্রোগ্রাম নিয়ে আপনি এখানে কাজটা স্টার্ট করে লাইফ টাইম কাজ করতে পারবেন। জাস্ট একটা প্রোগ্রাম নেওয়ার মাধ্যমে আপনি এখানে লাইফ টাইম কাজ করতে পারবেন। একটা প্রোগ্রাম প্রাইস কত? মাত্র $5। দেখুন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন জমি কিনতে যান বা জমি কিনেন, আপনারা তো অবশ্যই জানেন, শুধু কি জমি টাকা নিয়ে গেলে হয় নাকি দলিল খরচ লাগে? দলিল খরচও লাগে। ঠিক তেমনি ভাবে ভার্চুয়াল জমি কিনবেন, যে এখানেও আপনার দলিল খরচ লাগবে, অর্থাৎ নেটওয়ার্ক ফি লাগবে, এবং সেখানে $1.5 মতো নেটওয়ার্ক ফি লাগবে। এই হচ্ছে $6.5 খরচ হবে, টোটাল $6.5। $5 হচ্ছে জমির খরচ, অর্থাৎ এই যে একটা চলট বা জমির খরচ হচ্ছে $5, এবং $1.5 হচ্ছে আপনার সেই দলিল খরচ, মানে সর্বমোট $6.5 এখানে খরচ পড়বে। মানে $6.5 দিয়ে আপনি এখানে লাইফ টাইম বিজনেস করতে পারবেন, এবং লক্ষ টাকার বিজনেস আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। দেখুন সর্বশেষ আমাদের এখানে যে 12 নম্বর জমি আছে, 12 নম্বর চলট আছে, এটার প্রাইস কত জানেন? $7.5 লক্ষ। $7.5 লক্ষ। বাট আপনি এখানে কিন্তু $7ও না, $6.5 দিয়ে আপনি এখানে কাজটা স্টার্ট করতে যাচ্ছেন, স্টার্ট করতে পারতেছেন। তো লাইফ টাইম এখানে কাজ করতে পারবেন। আপনি এর আগে অনলাইনে প্রতারিত হয়েছেন, ইটস ওকে, লাস্ট একবার চান্স নিয়ে দেখেন। এটা ব্লক চেইন বেসড প্ল্যাটফর্ম, এর আগে তো কাজ করছেন বিভিন্ন ধরনের ব্লক চেইন ছাড়া, মানে সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে।
ওয়েবসাইট ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে, এটা ব্লগস ইনভেস্ট প্ল্যাটফর্মে একবার কাজ করে দেখেন। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে নাফিস স্যার, তো আপনি এতগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন বা এতগুলো জমি নিয়ে কাজ করতেছেন, তাহলে এত বেশি জমি নিলে লাভ কি বলেন? আর সবাই তো লাভ চায়, কে লাভ না চায়? আমরা যদি 100 টাকা খরচ করি, আমার যদি 1 লক্ষ টাকা আসে, 1 কোটি টাকা আসে, তো কে না চায়? এখন আমি এখন চিন্তা করি যে 2010 সালে আমি যখন 5 এক্সাম দিতাম, যদি একটা কলম না কিনে, এক্সাম না দেওয়া, যদি এই কলমের টাকাটা যদি 5টা বিটকয়েন কিনে রাখতাম, তো আজকে মিনিমাম 4 কোটি টাকা, তাহলে আজকে আমার মিনিমাম 4 কোটি টাকা থাকতো। তো লাভ কি না চাই? সেই হিসাবে আপনি যদি পাওয়ার ম্যাট্রিক্সের একটা এবং পাওয়ার গ্লোবালের একটা, দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ করেন, তাহলে আপনার গ্লোবাল আর্নিং স্টার্ট হবে, যেটা আমরা বলছিলাম গ্লোবাল থেকে, গ্লোবাল অটোপল থেকে ইনকাম আসবে, গ্লোবাল আর্নিং আসবে, আপনি এখানে কয়েন মাইনিং করতে পারবেন। সেই সাথে সাথে আমাদের একটা অফার চলতেছে, আগস্টের 31 তারিখ পর্যন্ত অফারটা থাকবে। সেটা হচ্ছে আপনি মিনিমাম দুইটা প্রোগ্রাম নিয়ে কাজটা স্টার্ট করলে আপনি সাথে সাথে একটা এনএফটি পেয়ে যাবেন। কি পাবেন? এনএফটি, ফ্রিতে একটা এনএফটি পেয়ে যাবেন। যে এনএফটির প্রাইস থাকবে হচ্ছে $30 প্লাস। কত ডলার? $30। মানে আপনি $12 দিয়ে অ্যাকাউন্ট করার সাথে সাথে $30 ফ্রিতে পেয়ে যাবেন। $30 সমপরিমাণ এনএফটি ফ্রিতে পেয়ে যাবেন। যদি বিষয়টা এমন হয় যে আমার আরো অ্যাবিলিটি আছে, তাহলে আপনি পাওয়ার ম্যাট্রিক্সের 3টা এবং পাওয়ার গ্লোবালের 3টা জমি নিয়ে কাজটা স্টার্ট করতে পারেন। কয়টা জমি? 6টা জমি। 6টা জমি নিয়ে কাজ স্টার্ট করতে গেলে আপনার এখানে খরচ যাবে হচ্ছে $65, $65 মতো। কিন্তু আপনি এখান থেকে একটা যে এনএফটি পাবেন, সেটার প্রাইস থাকবে $300 মতো। তাহলে $65 দিয়ে খরচ করে যদি আপনি $300 মতো পেয়ে যান, তার মানে আপনার এখান থেকে প্রায় $135 মতো, সরি $235 মতো আপনার এখান থেকে লাভ আছে। এটা কিন্তু সাথে সাথে পাবেন, এটা আপনি সাথে সাথে পাবেন। ওকে, এখন যদি বিষয়টা এমন হয় যে না স্যার, অ্যাকচুয়ালি আমার এই পরিমাণ অ্যাবিলিটি নাই, তাহলে আপনার জন্য সেম কথা, যে আপনি জাস্ট একটা প্রোগ্রাম নিয়ে কাজটা স্টার্ট করেন। আপনি এখানে লাইভ একটা প্রোগ্রাম নিয়ে কাজ স্টার্ট করেন। একটা প্রোগ্রামে আপনার যখন আর্নিং আসবে, যখন আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ, এখান থেকে ইনকাম করা যায়, আসলে এখান থেকে ইনকাম করা পসিবল, আসলে সবাই এখান থেকে ইনকাম করতেছে, দেন আপনি পরবর্তীতে আস্তে আস্তে আরো বেশি জমি নিয়ে এখানে কাজ করবেন। কারণ আপনার যত বেশি জমি থাকবে, তত বেশি প্রফিট আসবে। সিম্পল জিনিস, আপনার যত বেশি জমি থাকবে, তত বেশি ফসল আসবে, এটা তো স্বাভাবিক, তাই না? সো তারপরে আপনি আরো বেশি জমি নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। বাট আপনার কাছে যদি ডাউট ফিল হয়, জাস্ট একটা নিয়ে আপনি এখানে কাজটা স্টার্ট করেন। এখন বলতে পারেন স্যার, এনএফটি কি? এনএফটি কেমন? আমি একটু দেখাই আমার এনএফটিটা। আমার যেহেতু 8টা প্রোগ্রাম আছে, তো আমার এনএফটিটা বড় থাকবে, এটাই স্বাভাবিক। সেই দেখুন, আমার এখানে এনএফটি আছে, নাম হচ্ছে চিফ মিনিস্টার। এখানে দেখেন চিফ মিনিস্টার, প্রাইস হচ্ছে 0.5 BNB, সরি 5 BNB ডাইরেক্ট। 5 BNB মানে যেটা বাংলা টাকায় প্রায় যেটা হচ্ছে $3000 প্লাস, মানে প্রায় 3.5 লাখ টাকার মতো, 3.5 লাখ 4 লাখ টাকার মতো। সো আপনি যত বেশি প্রোগ্রাম নিয়ে এখানে কাজ করতে পারবেন, তত বেশি আপনার প্রফিট আসবে। তবে জাস্ট একটা প্রোগ্রাম নিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারেন। এখন বলতে পারেন নাকি স্যার, একদম ফ্রিতে হয় না? মানে একদম ফ্রিতে এখানে কাজ করা যায় না একদম ফ্রিতে? দেখুন, একদম ফ্রিতে কি হয়, একদম ফ্রিতে কি হয়, একদম ফ্রিতে কিছুই হয় না। আপনি যেখানে বসে আছেন, একটু আপনি আশেপাশে চোখ বুলান তো, বা যেখানে দাঁড়ায় আছেন, ফ্রিতে কি পাইছেন? আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত ফ্রিতে কোনো কিছু পাইছেন? তার ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। ঠিক আছে, একদম ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। আমরা আপনাকে কাজ শিখাবো ফ্রিতে, আমরা আপনাকে সাপোর্ট দিব ফ্রিতে, আমরা আপনাকে একজন দক্ষ ট্রেনার দ্বারা ট্রেনিং দেওয়াবো, সবকিছু ফ্রিতে করব। কিন্তু প্রোগ্রাম গুলো তো আপনার নিজের কিনতে হবে। যে জমিতে আপনি কাজ করবেন, সেটা তো আপনার নিজে থাকতে হবে, তাই না? সো আপনাকে এখানে মিনিমাম একটা প্রোগ্রাম নিয়ে হলো কাজটা স্টার্ট করতে হবে। ওকে, সো এখন অনেকে প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করতে পারেন যে নাফিস সাথে অ্যাকাউন্ট করবো কিভাবে? একটু খেয়াল করে শুনবেন। আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়। যেরকম স্ক্রিন শেয়ার এখন করছি, করে দেখাইতেছি আমরা, এরকম আপনি স্ক্রিন শেয়ার করবেন, আমরা দেখিয়ে দেবো যে এইভাবে এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। 1 নম্বর কথা, আপনি তো নতুন, অ্যাকাউন্ট করতে পারবেন না, সিম্পল জিনিস, আমরা দেখিয়ে দেবো অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে। 2 নম্বর হচ্ছে ডলারটা কিভাবে পাবেন। এই যে ডলারটা, এই ডলারটা কিভাবে নেবেন? ডলারটা আপনার কাছে, আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তাহলে তাদের থেকেও ডলারটা নিতে পারেন, বা আপনার কাছে ডলার থাকলে এনাফ, আপনি ডলার নিয়ে আসলে আমরা অ্যাকাউন্ট করে দেব। আর যদি আপনার পরিচিত কেউ না থাকে, আপনার কাছে ডলার না থাকে, তাহলে আপনি ডলারটা আমার থেকে বা আমাদের এখানে যারা অ্যাডমিন আছে, তাদের থেকে আপনি ডলারটা নিতে পারেন, তাদের থেকে আপনি ডলারটা নিতে পারেন। তবে অপরিচিত কারো থেকে ডলার নেবেন না, সেক্ষেত্রে প্রতারিত হতে পারেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, নাফিস স্যার, আপনার থেকে যে ডলারটা নিব, তো অ্যাকচুয়ালি আপনার থেকে নিলে প্রতারিত হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? জি হ্যাঁ, অবশ্যই শিওর। দেখুন, আমাদের এখানে প্রায় 23,000 প্লাস কমিউনিটি। আমরা যদি এখানে প্রতারিত মানে প্রতারণা করতাম বা এই ধরনের কোনো কিছু করতাম, আমাদের এত বড় কমিউনিটি হতো না। আমরা বিজনেস করতে আসছি স্যার, আমরা এখানে বিজনেস করতে আসছি। আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন। তবে আপনাকে কেউ যদি আগে থেকে ইনবক্স না দেয়, তাকে সোজা ব্লক করে দিবেন। আপনাকে প্রলোভন দিতে পারে বিভিন্ন ধরনের, তাকে সোজা ব্লক করে দেবেন। এখানে একটা জিনিস দেখেন, আমরা গ্রুপে দিয়ে দিছি
যে কারো যদি কোনো সমস্যা হয়, যে যার মাধ্যমে আসছেন শুধুমাত্র তার সাথে যোগাযোগ করবেন কাজ করার জন্য। তিনি আপনাকে সব ধরনের সাপোর্ট করবে, আমাদের ট্রেনারদের গ্রুপে অ্যাড করে দিবে, সব ধরনের হেল্প করবে। এবং এমন যদি হয়ে থাকে আপনি কারো মাধ্যমে আসেননি বা আপনি যার মাধ্যমে আসছেন তাকে মেসেজ করতেছেন, সে রিপ্লাই দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। একদম নিচে দেখুন, একদম নিচে দেখুন দেওয়া আছে এখানে, যে এখানে ক্লিক করলে আপনি আমার ডাইরেক্ট ইনবক্স চলে আসবে। ঠিক আছে, পাওনা শাহরিয়ার নাফিস লেখা আছে, এখানে ক্লিক করলে আমার ইনবক্স চলে আসবে। ওকে, যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন, আমরা প্রত্যেকে